হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? কার কোথায় আছেন, কেমন আছেন এই বৃষ্টির দিনগুলোতে? আমরা ঢাকায় আছি। ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর 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 বৃষ্টি হচ্ছে। শব্দ শুনতে পাচ্ছেন হয়তো, আমি অডিওটা এখন দিচ্ছি। তো প্রচুর শব্দ হচ্ছে, বৃষ্টি টুকটুক শুনেন, বৃষ্টি আর বাতাস একসাথে। তো গতকালকে রাতে আমরা মানে বিশেষ করে আমি চা খাবো, তো তখন মনে হলো না, কালকে মানে বৃষ্টি তো কয়েকদিন যাবৎ বেশ পরিমাণে হচ্ছে। কালকেও সন্ধ্যার দিকে ঝুম বৃষ্টি ছিল। তো মনে হলো যে একটু ভাজাভাজি খাই, কারণ ছোটোবেলায় এরকম দেখতাম আম্মু বিভিন্ন ধরনের ভাজা করতো, চাল ভাজা, গম ভাজা, বুট ভাজা, ডাল ভাজা, শিমের বিচি, মানে অনেক কিছু ভাজা করে করে ডাব্বায় রাখতো, আব্বু খেত, সাথে আমরাও। মানে আম্মু করতো, দাদু করতো, এরকম ভেজে রাখতো। তো কালকে সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে আমার মনে হলো একটু চাল ভাজা করি। মানে অনেক কিছু করব না, ডাল করতে পারতাম, বাট করা হয়নি। তো চাল ভাজা করে চা খাই। তো এর সাথে আমি চাল ভাজা করলাম চায়ের জন্য। আর ও বললো একটু রসুন আর কালো জিরা দিতে। তো একটু রসুন ভাজা করলাম একটু কেটে। ওই রসুনটা চুলার উপর দেখে আবার কেউ ভাববেন না যে ময়লা জায়গায় রেখেছি, না, ময়লা না, অবশ্যই ময়লা না, কারণ আমি সবসময় প্রতিদিন 2বার করে হলেও চুলা মুছি, রান্নার আগে পরে। কারণ রান্নার সময় আমার টুকটাক করতেই পারে চুলার পাশে, তো এটা আবার তুলে নিতে হবে, কেন আমি ফেলে দেবো। আর তারপরে যে রান্নার পরে যে তেল পরে, ওগুলো আমি মুছে ফেলি। এই যে কর্নারের তেল দেখছেন, এটা শেষ করে মুছে ফেলবো, কারণ এরপরে আমি রাতের রান্নাটাও করব। বুঝতে পেরেছেন? তাই যে রসুনটা একটু কেটে ভেজে নিচ্ছি, সাথে কালো জিরা ভেজে চালের মধ্যে দিব। আমি পুরোটাই মিশাবো না, কারণ আমি চার মধ্যে চাল ভাজা চুবিয়ে চুবিয়ে খাবো ছোটোবেলার মতো। তো এটা খুবই মজার, আসলে কে খেয়েছেন আমি জানি না। কেউ যদি এভাবে চাল ভাজা করে খান, জানাবেন আমাকে, মানে কমেন্ট করে জানাবেন চাল ভাজা এভাবে খেতে কার কী মজা লাগে। এই যে আমাদের তৈরি হয়ে গেল চা আর চাল ভাজা কালো জিরা রসুন দিয়ে। তা আমি এক সাইডে এটা মিক্স করছি, আর এই সাইড থেকে আমি চায়ের মধ্যে দিব, আর ওইটা এমনি এমনি খাবো। তো কেমন লাগলো, বা কারো কি কোনো পেছনের কোনো কিছু মনে পড়লো কি না, এরকম চাল ভাজা খাওয়ার কোনো স্মৃতি আছে কি না? আমার অনেক আছে, আমি মানে অল্প একটু শেয়ার করেছি। আর এইদিকে দেখেন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি অপরূপ সৃষ্টি, আহা!